নমস্কার, সবাই কেমন আছেন? পাড়ার রান্নাঘর উইথ ব্লগে আপনাদের স্বাগত। তো সকাল সকাল দেখুন আমি বেরিয়েছিলাম আর এসছি বাপের বাড়ি। আর এই দেখুন এখানে পুজোর তোড়জোড় চলছে, মনসা পুজোর। তো ওখানে এসছি, প্রচণ্ড আকাশটা মেঘলা 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 ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো এসছিলাম আর এই দেখুন মন্দিরটা ভালো করে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে হচ্ছে দেখুন পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। তো ওখানে বসেছে বাবা, দাদা, বৌদি বসেছে। আর গাড়িতে আসার সময় এত গাড়িটা নড়ছিল, রাস্তা খারাপ, সেই জন্য গাড়িতে আর ভিডিওটা করতে পারলাম না। একদম বাপের বাড়ি এসে ভিডিওটা শুরু করলাম। আর এই দেখুন এখানে পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। মোটামুটি পুজো ধরুন অর্ধেক প্রায় হয়ে এসছে। আর এই যে ওখানে ঠাকুরমশাই রয়েছে। তো ছোট্ট করে যে মন্দিরটা বানিয়েছিল বাবাই বানিয়েছে। তো ওই মন্দিরটাই মনসা ঠাকুর বসিয়ে মন্দিরটা উৎসর্গী করা হচ্ছে। ওই হিসাবে ছোট্ট করে পুজোর আয়োজন করেছে। তো ওখানেই আসছি সকালে। আর এই যে চলছে দেখুন এখনও পুজোর তোড়জোড়। প্রায় ধরুন 4-5 ঘন্টা মতো পুজোর সময় লাগবে। আর এখানে দেখুন শান্তি জল দেওয়া হচ্ছে। তো সবাই শান্তি জল নিচ্ছে। তো আমিও নিয়ে নিলাম একটু। পুজো হতে হতে পুজোর মাঝেই দিল শান্তি জল। আর যেহেতু আজকে মনসা পুজো, তো ওখানে আজকে আর ভাত টাত খাওয়া যাবে না। তো শুকনো খাবার দাবার খাওয়া হবে। তো লুচি আর কুমড়োর তরকারি, ঘুগনি এসবই রান্না হয়েছে। রান্না প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এখানে পুজোর কিছুটা তোড়জোড় করে দিয়েছিলাম। আর এখানে রয়েছে আমি। আর এই যে দেখুন, তো ছোট মতো বসে আছে, ওটা আমার ভাইঝি বসে রয়েছে। আর এখানে পুজো শুরু হয়েছে, এখনও অনেকটাই পুজো বাকি রয়েছে। একদিকে এই যে তুলসী মঞ্চ, একটা সাদা ছোট্ট মতো মন্দির রয়েছে। আর একদিকে মনসা ঠাকুর বসানো হয়েছে। তো পুজো দেখুন, মনসা পুজো হয়ে গেছে। আর এখানে স্নানজল দেওয়া হচ্ছে, এরপর হবে হোমযাগ। তো সবাই মিলে একটু স্নানজল খেয়ে নিলাম। আর এই যে দেখুন আমাকেও দিল, আমিও একটু নিয়ে নিয়েছি। স্নানজল দিচ্ছে, পুজো অর্ধেক পুজো হয়েছে। এবার হোমযাগের জন্য তোড়জোড় হবে। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর মোটামুটি ধরুন বৃষ্টির জন্য পুজোটা অনেকটাই দেরি হয়ে গেছে, দেরিতে আর শুরু করা হয়েছে। আর যখনই পুজোটা প্রায় অর্ধেক হয়ে গেছে, তখন আকাশটা একটু ধরেছে, পরিষ্কার হয়েছে। তো এখন আর বৃষ্টি পড়ছে না, প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি, আজ 3-4 দিন ধরে বৃষ্টি পড়ছে। এই যে দেখুন আমার বড় ছেলেটাও নিল একটু চাঞ্জল। আর আমিও নিয়েছি, খেয়েছি, সবাই খাওয়া দাওয়া হয়েছে চাঞ্জল। আর যে দেখুন, যেহেতু একটু আকাশটা পরিষ্কার রয়েছে, ওই জন্য এখন একটু ভিডিওটা বানাতে পারছি, নাহলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে দাঁড়ানো যায়নি, তো আর কি ভিডিও বানাবো বলুন। তো চলুন পুজোটাই হোক। মোটামুটি তো অনেকটাই সময় লাগবে, অনেকটাই সময় ধরে পুজোটা করা হবে। আর এই যে কত নিয়ম আচার, নিয়ম কানুন কত কি রয়েছে, ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুলবাগাল, সব কিছু, ডাব লাগবে। আর ওখানে দেখুন প্রভুর ভোগ দেওয়া রয়েছে, 3 মালসা ভোগ, হ্যাঁ 3 মালসা ভোগ দেওয়া রয়েছে। আর এখানে মন্দিরটা অল্প করে সাজানো হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে বাজার তো যাওয়া যাচ্ছে না। আর সব কিছু ভিজে ভিজেই কিন্তু জোগাড়জান্তি করা রয়েছে। এত বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো জানি না কেন। আর এই দেখুন মনসা পুজোটা হয়ে যাওয়ার পরেই বৃষ্টিটা একটু ধরেছে। তো মনসা পুজো আগে করে দিয়ে তারপরে মহাপ্রভুর ওই যে ভোগ লাগানো হয়েছে। এবার সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে। এবার তোড়জোড় হচ্ছে, হোমযাগের জন্য তোড়জোড় হচ্ছে। আর মন্দিরটা দেখুন আমার বাবা নিজে হাতে বানিয়েছে, কত সুন্দর হয়েছে বলুন, খুব সুন্দর লাগছে দেখতে। পাথরগুলো বা মন্দিরটা মাজা বা মন্দিরটা গাঁথা সব কিছুই কিন্তু আমার বাবা করেছে। এই দেখুন, তো বাবার নিজের হাতের কাজ, খুব সুন্দর লাগছে দেখুন। একদম পেশাদার হাতের কাজের থেকেও কিন্তু ভালোই লাগছে বলুন, খুব খারাপ হয়নি, মোটামুটি কিন্তু খুব ভালোই হয়েছে।
আর প্রচণ্ড দেখুন হাওয়া দিচ্ছে, মোমবাতি প্রদীপগুলো একবার করে লিভে যাচ্ছে, আবার যা লিভে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে গিয়ে আবার এই জেলে দেওয়া হচ্ছে। আর এদিকে নিচে তোড়জোড় হচ্ছে, হোমজাগ হবে। তো দেখুন 4 কোণে 4টে নারকেল পাতা লেগেছে, নারকেল পাতাগুলো বিনিয়ে বিনিয়ে হচ্ছে ইয়ে করা হয়েছে, চূড়া করা রয়েছে, তাতে গামছা দিতে হয়েছে। আর এই যে ফুল দেওয়া রয়েছে দেখুন, ছোট্ট মতো মন্দির, খুব ছোট না, মোটামুটি ধরুন ঠাকুরমশাই বসে পাশে হচ্ছে ফল টল ফুল টুল রাখা যাবে সেই মতো একটু বড় সাইজেরই করেছে, একদম খুব বড় না। আর এই যে নিচেটা এখন পরিষ্কার চলছিল, এই দেখুন পরিষ্কার করে এবার এই যে হোমজাগ হবে। আর এই যে ট্রেটা দেখুন, এই ট্রেটার মধ্যে হোমজাগটা হবে। এই ট্রেটা হচ্ছে তামার। তো অনেক জায়গায় হচ্ছে ইট দিয়ে হচ্ছে হোমজাগের রেডি করা হয়। তো ওখানে যেহেতু পিতলের এই হোমজাগের ট্রেটা রয়েছে, তো ওর মধ্যেই হবে, ওর মধ্যে অল্প বালি দিয়ে দেবে, দিয়ে তারপরে হবে। তো হোমজাগের কাঠ পাট তৈরি রেডি করতে একটু তো সময় লাগে বলুন, ওই জন্য ওখানে তোড়জোড় হচ্ছে, একটু সাজানো হচ্ছে, সব কিছু জোগাড় জানতি মোটামুটি ধরুন সবই জোগাড় রয়েছে, কিন্তু বৃষ্টির জন্য হচ্ছে এখানে সব কিছু নিয়ে এসে রাখা যায়নি, ওই জন্য একটু সময় লাগছে। আর এই দেখুন সাইডে সাইডে হরে কৃষ্ণ হরে রাম বলে যে পাথরগুলো লাগানো রয়েছে, ওগুলোও খুব সুন্দর লাগছে দেখতে, বলুন খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে ঠাকুর মশাইটাও কিন্তু খুব ভালো, দেখুন একটু সময় নিয়ে একটু সময় ধরে বুঝিয়ে হচ্ছে মনে করিয়ে দিচ্ছে, এটা লাগবে ওটা লাগবে, এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো। তো যখনই যেটা বলছে সেটা হাতের সামনে নিয়ে এসে ধরিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে দেখুন এই যে ট্রেটার মধ্যে বালি দিয়ে দিয়েছে, আর যেহেতু বালিতে একটা দুটো কাঁকড় থাকে, তো ওই কাঁকড়গুলোকেই একটু হাতে করে বেছে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার বৌদি, তো আমার একটা দাদা আর আমি একা, ওই হচ্ছে আমার ভাই বা বোন নেই, আমরা এক ভাই এক বোন। তো এটা আমার বৌদি, তো ওটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর দেখুন বালিটাকে একদম ভালো করে হাতে করে বিছিয়ে দিচ্ছে। আর এখানে ঠাকুরমশাই সব কিছুতে গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছে। তো চলুন একটু তোড়জোড় সময় ধরে একটু তোড়জোড় হোক। তো এই দেখুন সব কিছু তোড়জোড় হয়ে গেছে, মোটামুটি দেখুন কাঠপাট সব কিছু সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে এটা বাউন ঠাকুর মশাই যে ধরাবে আর হোমজাগটা শুরু হবে। আর প্রায় আর আধ ঘন্টা মতো সময় লাগলেই পুজো সব রেডি। তো আকাশটা এখনও একদম পরিষ্কার রয়েছে, খুব সুন্দর রয়েছে। আর এখানটা দেখুন ভিজে গেছে, আর এখানে হোমজাগের পুজো চলছে। তো বেলকাঠ আর প্যাকাটি দিয়ে যে হোমজাগটা হয় না, ওটাই হচ্ছে চলছে এখন। যেহেতু মনসা পুজো তাই একটু সময় ধরেই হয়, প্রায় ধরুন এটা 2টো বাউনের কাজ ছিল, হচ্ছে সারাদিন ধরে হতো। যেহেতু একজন এসছে ওই জন্য সময়টাও একটু বেশি লাগছে, আর দেরিও হচ্ছে, একটু দেরি করে ধীরে সিস্তে, মানে একা তো ওই জন্য একটু সময় লাগছে। দেখুন এখানে দিয়ে হোমজাগটা ধরিয়ে দেওয়া হলো। এবার এই যে ঘি রয়েছে অনবরত এবার মন্ত্র পড়ছে আর ঘি দিচ্ছে, ঘি দিয়ে এই বেলকাঠগুলো সমস্ত বেলকাঠগুলোকে হচ্ছে পোড়াবে। আর পাশে যে বেলপাতা, তারপরে হচ্ছে কলা রয়েছে, ওই কলা বেলপাতা আর হচ্ছে জগডুম্বুরের ডোক 28টা, ওইগুলো সব কিছু হোমজাগের মধ্যে ঘি মাখিয়ে পুরানো হবে। তো ধরুন মোটামুটি হোমজাগটা হবে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে।
তো অনেকক্ষণই সময় লেগেছিল আর পুজো টুজো হতে শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখুন। তো রাত হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন।